গুড মর্নিং টু অল অফ ইউ। হ্যালো ফাউন্ডার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজ একটা খুব ভালো দিন, বুধবার, অ্যান্ড ডেটটা সবাই নিশ্চয়ই জানেন 3 এপ্রিল। এবং আজ বুধবার আমাদের স্পেশাল কিছু হয়। প্রত্যেক বুধবারই আমাদের স্পেশাল ডেট হয়, কিন্তু এবারের বুধবার, আজ থেকে বুধবার সব আলাদা, একদমই আলাদা। কারণ আজ থেকে যে টাইমিং, যে শিডিউল শুরু হয়েছে, সেই শিডিউলটা একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। খুবই ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করে, এবং আরও ভালো লাগবে আর কিছুক্ষণ পরে যখন এই মিটিংটা আমরা অনুভব করব, ফিল করব, অ্যাটেন্ড করব। তো চলুন কি বলছে, দেরি না করে শুরু করা যাক। আপনাদের সামনে খুলে ব্যাপারটা বলছি। তো আজ বুধবার, অ্যাজ ইউজুয়াল আমাদের হয় অন প্যাসিভ 360। অন্যান্য বার বা অন্যান্য সময়ে কী হয়, বা এতদিন পর্যন্ত মেনলি কী হতো, যে মিটিংটা হতো রাতে। আপনারাই জানেন যে রাত 12:30 নাগাদ মিটিং হতো, এবং যেটা অ্যাটেন্ড করা খুবই মুশকিল ছিল। অবশ্যই মুশকিল ছিল, সত্য স্বীকার করতে কোনো কষ্ট নেই। কারণ শীতকালে রাত 12:30টার সময় জেগে সবার পক্ষে, আমি সবার কথা বলছি, সবার পক্ষে মিটিং দেখাটা পসিবল নয়। যে ডেডিকেটেড, যার দেখা পসিবল সে দেখতো অবশ্যই, বাট যে দেখতে সবার পক্ষে তো দেখা সম্ভব থাকতো না, রাত হয়ে গেছিলো। এরপরে এই গরম পড়তে চেঞ্জ হলো 11:30, অবশ্যই অনেক লোক এটাও দেখতো। সবার পক্ষে সম্ভব নয়, তবে বেশি মানুষই দেখতো 11:30টার সময়। আজ থেকে এই টাইমটা পুরোপুরি ঘুরে গেল, পুরোপুরি বদলে গেল, এবং সময়টা এত সুন্দর করা হয়েছে যে মানে বলার মতো নয়। যে আজ থেকে এই মিটিংটা, মানে মেনলি আজকের দিনের কথাটা আমি বলি, পরের বারের কথা নয়, পরের ডেট টাইমিং এলে বোঝা যাবে, কারণ মাঝে মাঝে তো ডেট টাইম চেঞ্জ হয়। তো আজ মিটিং যেটা হতে চলেছে অন প্যাসিভ 360, সেটা হতে চলেছে আজ দুপুর, মানে ইন্ডিয়ান টাইমে দুপুর কটায়, 3:30 সময়, দুপুর 3:30 সময়। তাহলে বাংলাদেশে আধ ঘন্টা এগিয়ে যাবে টাইমিং, 4টে নাগাদ। আচ্ছা, তো খুব ভালো সময়। আশা করছি আপনাদের কাছে এটা একটা পজিটিভ নিউজ, পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের লাইফে। কারণ আপনারা যারা অন প্যাসিভ 360 দেখেন, শোনেন, আপডেট নেন প্রত্যেক সপ্তাহে, তারা অনেকেই চান যে আমরা মিটিংটা অ্যাটেন্ড করি, আমরা মিটিংটা নিজে দেখি। অন প্যাসিভে যে ও কানেক্ট প্রোডাক্টটা আমরা কিনেছি, সেই প্রোডাক্টটাতে যে মিটিংটা হচ্ছে, সেই মিটিংটা আমরা নিজে অনুভব করতে চাই, নিজের মোবাইলে নিজে দেখতে চাই। এটা অনেকেই চান, এবং এটা স্বাভাবিক, এটা হওয়াই উচিত। খুব ভালো। তো আজ থেকে আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। যারা যারা এতদিন অবধি রাতের জন্য মিটিং দেখতে পারেননি, তারা দেখতে পারবেন। বা অনেকে হয় এমন যে রাত্রেবেলা একা মোবাইল হয়তো চালাতে পারছে না ঠিকঠাক, তো অন্য কারো যে চালাতে পারে তার কাছে রাত্রেবেলা যাওয়াটাও পসিবল না, বা তাকে জিজ্ঞেস করাটাও পসিবল না। তো এখন সেটাও পসিবল হয়ে যাবে। কেউ যদি সাথে আশেপাশে থাকে যে মোবাইলটা চালাতে জানেন, আপনি হয়তো জানেন না, তো তাকে দিয়েও আপনি তার থেকে হেল্প নিতে পারবেন। তো যাই হোক, এই সমস্ত কিছু সুবিধা এখন হয়ে গেছে। তো আজ থেকে আর কোনো অজুহাত নয়, আজ থেকে আর কোনো বাধা নয়। আজ থেকে আমরা সবাই অন প্যাসিভ 360 দেখব। এখন কথাটা হচ্ছে, অন প্যাসিভ 360টা দেখবো কীভাবে, মিটিংয়ে জয়েন করব কীভাবে। কারণ আজ থেকে অনেক নতুন মানুষ জয়েন করবে, তাদের জন্য আরও একবার প্রসেসটা বলছি। আমার ফোনে আমি কিভাবে জয়েন করি, আমি বাস সেটা বলতে পারি। প্রবলেম কি হতে পারে সেটা সলিউশনটা বলে দিতে পারি। আশা করছি আপনারা মন দিয়ে শুনলে আপনারা এটা বুঝতে পারবেন, এবং অ্যান্সার আসবে কি না এটা বলার পরে আমি বলবো। তো চলুন। তো প্রথমত আমি আপনাদের বলতে চাই যে মিটিংয়ের লিঙ্ক অলরেডি ব্যাক অফিসে এসে গেছে। ব্যাক অফিস বলতে আমরা বোঝাচ্ছি ofounders.net। কোনটা? ofounders.net। তো ব্যাক অফিস ofounders.net-এ আপনারা যাবেন, ofounders.net সার্চ করে লগ ইন করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে আপনার বাঁদিকে ওপরে যে 3টে লাইন আছে, ওখানে ক্লিক করলে আপনার আপডেট সেকশন আসবে। সেই আপডেট সেকশানে ক্লিক করবেন অবশ্যই, এবং আপডেট সেকশানে ক্লিক করার পর আপনি প্রথমেই অন প্যাসিভ 360 মিটিংয়ের লিঙ্ক ফিঙ্ক সব দেখতে পেয়ে যাবেন। লিঙ্ক নেওয়া নেই, ক্লিক হেয়ার অপশান আছে। তো আপনারা ক্লিক হেয়ারের ভেতরে লিঙ্কটা হাইড করা আছে, তো আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনি মিটিংয়ের লিঙ্কে যাবেন। এবার ব্যাপারটা বুঝুন, এখানে দুটো সিনারিও আছে, প্রথম সিনারিও আর দ্বিতীয় সিনারিও। প্রথম সিনারিও কী আছে? প্রথম সিনারিও হচ্ছে, আপনি যদি অ্যাপ ইনস্টল করে থাকেন, তাহলে আপনাকে অ্যাপে নিয়ে চলে যাবে অলরেডি। আপনি যদি ইকোসিস্টেম বা ওখানে অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকেন, তাহলে ওখানে নিয়ে চলে যাবে। আর আপনি যদি না ইনস্টল করে থাকেন, তাহলেও কোনো অসুবিধা নেই। ও ফাউন্ডার থেকে ডিরেক্টলি আরেকটা নতুন পেজ ওপেন হয়ে আপনাকে ইকোসিস্টেমের লগ ইন পেজ
যেটা আছে সেই পেজে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ইকোসিস্টেমের লগ ইন পেজে নিয়ে যাবে। আচ্ছা, এবারে আপনার কাজ কি? দুটো ক্ষেত্রেই সেম জিনিস, কিন্তু আপনার কাজটা কি হবে? আপনার কাজ হবে আপনার OES এর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা। কী হবে? OES ইকোসিস্টেমের ইউজার আইডি, মানে আপনার ওমেল আইডি যেটা আছে সেই ওমেল আইডিটা এবং যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার প্রথম কাজ হবে লগ ইন করা। খুব ভালো কথা, লগ ইন মারলাম। এবারের প্রসেসটা ভালো করে বুঝে নিন, কারণ এখানেই আসে গন্ডগোল। কারোর হয়ে যায়, কারোর হয় না। আচ্ছা, যাদের হয়ে যায় তাদের কি হয় সেটা বলে দিচ্ছি, তারপরে প্রবলেম হল কী হয় এবং সেটার প্রবলেমটা বলছি পরে। তো প্রথমে আপনার যদি লগ ইন করার সাথে সাথে পেজটা ঘুরবে, ঘুরে 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 রিডাইরেক্ট হবে, হ্যাঁ, মুভ টু রিডাইরেক্ট টু অ্যানাদার পেজ লেখা আসবে। দেন আপনার অটোমেটিক্যালি কী হবে? আরও একটা ওপেন পেজ হয়ে আপনার ও কানেক্টেড পেজটা এসে যাবে এবং ঘুরে 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 আপনার অনপ্যাসিভ 360 পেজটা চলে আসবে। ঠিক আছে, এবং দেখাবে যে মিটিং শুরু হতে এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড বাকি আছে, এই সমস্ত লেখা আসবে। জানবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো। যদি এরকম এসে যায় আপনাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হোক বা আপনাদের ব্রাউজারের ক্ষেত্রে হোক, মানে আপনাদের অ্যাপ্লিকেশন ইনস্টল নেই তাও তো খোলা যাবে, কোনো অসুবিধা তাতে নেই। তো তাহলেও আপনার এরম পেজ আসবে। যদি এসে যায় খুব ভালো কথা। এখন ধরুন এলো না, কি বললাম? ধরুন এলো না আপনার এরকম পেজ, তাহলে কি এলো? ধরুন ওরকম এলো না, কিন্তু আপনার পেজটা ঘুরতে 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 মুভ টু রিডাইরেক্ট টু অ্যানাদার পেজ লেখা এলো, কিন্তু রিডাইরেক্ট হলো না, ওরামই দাঁড়িয়ে আছে, একদম স্থির হয়ে ওখানে দাঁড়িয়ে আছে, কিচ্ছু হচ্ছে না। তাহলে কি করবেন? তাহলে আপনার কাজ হচ্ছে আপনি হোম পেজ মারবেন, মানে ব্যাক করবেন না, মানে হোম মেরে ওটাকে সরিয়ে দেবেন পুরো পেজটাকে, দিয়ে আপনি ও ফাউন্ডারে আবার আসবেন। কোথায় আসবেন? ও ফাউন্ডারে। যে ও ফাউন্ডারে ছিলেন সেই ও ফাউন্ডারেই আসবেন। এসে যেখানে ক্লিক হেয়ারে করেছিলেন, মানে মিটিংয়ের লিঙ্ক যেখানে দেওয়া ছিল এবং যেখানে ক্লিক হেয়ার অপশান ছিল সেখানে ক্লিক করবেন। বোঝা গেল? এবার আপনি ক্লিক হেয়ারে ক্লিক করার পরবর্তী সিচুয়েশান কী হবে? আপনি আবারও নতুন করে ক্লিক করলে তাহলে কী হবে? যে মুভ টু রিডাইরেক্ট পেজে যেখানে গিয়ে আটকে গিয়েছিল সেখান থেকে এবার রিডাইরেক্ট হয়ে গিয়ে আপনি ডিরেক্টলি চলে যাবেন মিটিংয়ে, এবং মিটিংয়ে গিয়ে আপনি ওই অনপ্যাসিভ 360 পেজটা দেখতে পারবেন যে অনপ্যাসিভ 360 শুরু হতে এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ড বাকি। তাহলে আপনিও বুঝতে পারবেন যে আপনার মিটিং শুরু হতে আর কত ঘন্টা কত মিনিট কত সময় বাকি আছে, আপনিও মেন্টালি একটা প্রিপেয়ার হয়ে যাবেন। ভালো কথা। এবার আসি অ্যাজ স্যার আসবেন কি না। দেখুন, অ্যাজ স্যার আসবে কি না সেটা এই মুহূর্তে বলা কঠিন, তবে আসার চান্স প্রবল। কি বললাম? আসার চান্সটা প্রবল আছে। মিটিংয়ের লিঙ্ক যেহেতু সময়টা যেহেতু চেঞ্জ হয়েছে এবং অ্যাজ স্যারের মিটিং থাকতো আগে আসতে পারতো না, আশা করছি এখন আসতে পারবেন, কারণ মিটিংয়ের লিঙ্ক যখন চেঞ্জ হয়েছে তখন আসার চান্সটা বেশি বলে আমার মনে হচ্ছে। লিঙ্ক অবশ্যই পাঠানো হয়েছে অ্যাজ স্যারকে, তো সেই টাইমিং ধরে এবার ওনার যদি টাইম ফ্রি থাকে তাহলে উনি আসবেন না, আমরা তো বলতে পারি না গ্যারেন্টি দিয়ে যে হ্যাঁ আসতেই পারেন, তো কিন্তু আসার চান্সটা প্রবল, এটা আমি বলতে পারি। হ্যাঁ, তো আপনাদের আসুক বা না আসুক আপনারা প্লিজ দেখবেন। আচ্ছা, ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইমে এটা হচ্ছে 6টা মানে হচ্ছে সকাল 6টা, ঠিক আছে? তো আমাদের কাছে যেটা দুপুর 3:30, ওনাদের কাছে সেটা সকাল 6:30, তো আশা করছি স্যারের সকাল 6টার সময় মিটিং থাকবে না, মিটিং অবশ্যই এখানে আসবেন। এবার দেখা যাক, এটা মিটিংয়ে জয়েন করলেই বোঝা যাবে। তো আপনারা প্লিজ দেখুন। আচ্ছা, মিটিংয়ের আপডেট ব্যাক অফিসে অবশ্যই এসে যাবে, এবং শুধু ব্যাক অফিস নয় আমাদের এই ইউটিউব চ্যানেলও পাবেন। তো আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করে ফেলুন ঝপ করে, তাহলে কী হবে? মিটিংটা শেষ হওয়ার খানিকক্ষণের মধ্যেই আপনারা আপডেটটা পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। সাথে থাকুন আপডেটের জন্য, আরও ভালো আপডেটস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।